আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে অন্য একটা টপিকসে চলে যাই, সেটা হচ্ছে ভেক্টর ট্রেসিং আমরা দেখব। আমরা হচ্ছে ভেক্টর ট্রেসিং যেটা শিখবো, ভেক্টর ট্রেসিং শেখার জন্য আমাকে ভেক্টর ট্রেসিং কি সেটা দেখতে হবে। তো ভেক্টর ট্রেসিং দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে ইমেজ ট্রেস করে, আরেকটা হচ্ছে আপনার শেপ এবং পেইন্ট টুলের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা রেজুলেশন কম, এটা রেজুলেশন বেশি। মেইনলি আমরা যে দুইটা সফটওয়্যারে কাজ করবো, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। ফটোশপটা হচ্ছে আমাদের রাস্টার বেস, ঠিক আছে, পিক্সেল দিয়ে কাজ করে, এটা রেজুলেশন মোটামুটি কম থাকে। হ্যাঁ, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস, এখানে আপনি যে কাজই করেন সেগুলো হচ্ছে মানে ভেক্টর, ঠিক আছে। নর্মালি যে শেপ গুলো থাকে শেপে থাকে, এবং এগুলো চাইলে আপনি পরিবর্তন করতে পারেন, বা কালার গুলো এক্সাক্ট থাকে, কাটাকাটির কাজ করা যায়। এটাই হচ্ছে ভেক্টর বেসের আমাদের টোটাল কাজটা, এবং এখানে ক্লিন ভাবে সবকিছু দেখা যায়। তো মেইনলি ধরেন আমার এরকম একটা ক্লায়েন্ট হচ্ছে এরকম একটা লোগো বা আইকন দিল, সেটাকে এক্সাক্ট আমাকে ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার সময় আমাকে কি করতে হবে, আমরা দুইটা ওয়ে বলেছি, একটা হচ্ছে ইমেজ ট্রেস করে, একটা হচ্ছে শেপের মাধ্যমে। আমরা প্যাথ ফাইন্ডার টুলের হেল্প নিব, শেপ বিল্ডার টুলের হেল্প নিব, এবং বিভিন্ন শেপের হেল্প নিয়ে আমরা সেই কাজটা করব। তো এখানে আমরা তো ডিফারেন্সটা দেখলাম। আমি নর্মালি হচ্ছে গুগল থেকে একটা লোগো নিয়ে আসি, যেটা হচ্ছে আমরা আজকে করব। ধরুন আমি এইটা নিচ্ছি, ঠিক আছে। এখানে আমাদের অনেকগুলা শেপ আমরা দেখতে পারবো। তা আমি এটার হচ্ছে একটা কপি এখানে রেখে দিলাম। তো ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে ইমেজ প্রেস করাটা। ইমেজ প্রেস করার জন্য মানে কি, এখানে উপরে দেখেন আমাদের ইমেজ প্রেস, যখন একটা ইমেজ নিয়ে আসবো তখন উপরে ইমেজ প্রেসের অপশনটা অটো চলে আসবে, ঠিক আছে। তো এই অপশনের ভিতর আমরা যদি ড্রপ ডাউন করি, এখানে আরো অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে হাই ফিডেলিটি, লো ফিডেলিটি, থ্রি কালার্স। হাই ফিডেলিটিতে আপনার যখন প্রেস করব তখন ভেক্টরের মানটা একটু ভালো আসবে, লো ফিডেলিটিটা একটু কম আসবে। থ্রি কালার, তিনটা কালার থাকলে সেটার মধ্যে এক্সাক্ট রেজাল্ট পাবেন। সিক্স কালার, ছয়টা কালার, 16 কালার, 16টা কালার বা বেশি কালার থাকলে সেটার রেজাল্টটা পাবেন। তারপর গ্রে শেড, টোটালটা গ্রেতে হচ্ছে কনভার্ট হবে। ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা বেশি প্রাধান্য পাবে। এখানে বিভিন্ন টাইপের আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর মধ্যে আমি যদি এই যে যেটা হাই ফিডেলিটি আছে এটা যদি ক্রিয়েট করি, তাহলে দেখেন এটা কিন্তু অলরেডি হচ্ছে ভেক্টর হয়ে গেছে, বাট এটা আমাকে করতে হবে আরেকটু কাজ আছে, যেটা এক্সপ্যান্ড করে দিতে হবে। এক্সপ্যান্ড করে এটাকে যখন আমি আনগ্রুপ করবো, তখন আমি দেখতে পারবো যে প্রত্যেকটা পার্ট এখানে আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। আমরা চাইলে এগুলোর কালার চেঞ্জ করতে পারবো, বাট রেজাল্টটা কিন্তু অ্যাকুরেট আসেনি, ঠিক আছে। এই যে দেখেন এবড়ো থেবড়ো আছে। তো আমাকে এটা কি স্মুথ করে ক্রিয়েট করতে হবে। তো আপনারা যখন ইমেজ ট্রেস দিয়ে কাজ করবেন, তখন আপনাকে খেয়াল করতে হবে ইমেজ ট্রেসের রেজাল্ট ভালো আসে যদি আমার এখানে সলিড কালার, একদম সলিড কালারের, ধরেন এই যে ব্ল্যাক, ঠিক আছে, এই যে লোগোটা আছে, এটারও কিন্তু রেজুলেশন খুবই কম। তারপর আমি এটা নিয়ে যাই, এটা মোটামুটি আমরা একটা ভালো রেজাল্ট পাবো। আমি এটাকে হচ্ছে এখানে পেস্ট করলাম। তো আমি এখানে নিয়ে আসলাম। এখন এখান থেকে এটাকে যদি ব্ল্যাক এন্ড হোয়াইটটা দিই, তাহলে এটার রেজাল্টটা কিন্তু ভালো আসবে। দেখেন এটা কিন্তু স্মুথলি কিন্তু হয়ে গেছে, বাট এখানেও আমাদের কিছু চেঞ্জ করতে হবে। তো আমি এটা অ্যাপ্লাই করার পর আমাদের এখানে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে ইমেজ প্রেস প্যানেল। প্যানেলটা ওপেন করলাম। প্যানেল ওপেন করে এটাকে মডিফাই করা যাবে। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের অপশন আছে। তো ফার্স্ট যেটা আছে, এটা যদি আমি ক্লিক করি, তাহলে এই কোনাগুলা দেখেন একটু ব্যাক, মানে আরেকটু বাঁকা হয়ে যাচ্ছে। আমি যদি একটু কমাই, তাহলে আরেকটু হচ্ছে অন্য টাইপের হয়ে যাচ্ছে। তো এটার একটা মান আছে, ওই পর্যন্ত আমরা রাখবো। ধর মিডলে রাখলাম, এই যে রেজাল্টটা ভালো আসছে। অ্যাডভান্সে চলে যাচ্ছি, অ্যাডভান্সে আমাদের পাথ গুলো স্মুথ করতে চাচ্ছি, এটাকে বাড়িয়ে দিলাম। তো এখন এই যে পাথগুলো আমরা কিন্তু একদম সব 100% করে দিব বা জিরো করে দিব এরকম না, এগুলো একটু বাড়িয়ে কমিয়ে দেখতে হবে যে কোনটা আসলে রেজাল্টটা ভালো আসে। সেটা মোটামুটি ঠিক আছে। তারপর কর্নার গুলা আমি কিরকম করতেছি, কর্নারটা একদম হচ্ছে অ্যাকুরেট চাচ্ছি, তো এটাকে আমি ফুল আপ করে দিচ্ছি। নয়েজ অপশনটা এটাকে জিরো করে দিচ্ছি। এখনো কিন্তু এখানে অনেকগুলা ভুল রয়েছে, যেমন এই অপশনগুলা, এগুলো কিন্তু আমাকে খালি ঠিক করা যাবে না, এগুলোকে হাতে ধরেই আমাকে ঠিক করতে হবে। তারপর এখানে মোটামুটি একটা রেজাল্ট আমি পেয়েছি। আমি যদি এখন এক্সপ্যান্ড করি, এটা আমার দরকার নেই, কেটে দিলাম। দেন আমি যদি আনগ্রুপ করি, ব্যাকগ্রাউন্ডের হোয়াইট যেটা আছে সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সেই হচ্ছে আমাদের লোগোটা। তো এটারও যদি অ্যাকুরেট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে ইলিপস টুল দিয়ে আমাকে একটা বৃত্ত নিতে হবে। আমি এটাকে অন্য একটা কালারে নিই, নিয়ে এটাকে হচ্ছে আমি ব্যাকে পাঠিয়ে দিচ্ছি, সেন্ড টু ব্যাক। এবং আমি এটার মতন বড় করে নিব, এটার থেকে একটু হালকা ছোট করব। তো এখানে কিন্তু আমার দুইটা আলাদা শেপ রয়েছে, এটাকে একসাথেই আছে। আমি টোটাল শেপ দুইটাকে সিলেক্ট করলাম, এভাবে ড্র্যাগ করে দুইটাকে সিলেক্ট করলাম, দেন হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার করলাম। আমরা চলে যাব আমাদের প্যাথ ফাইন্ডার টুলে, গিয়ে এটাকে হচ্ছে আমরা ডিভাইড করে দিব।
আনগ্রুপ, আমার যে অংশগুলো দরকার নাই সেগুলোকে হচ্ছে আমি জাস্ট সিলেক্ট করলাম, ডিলিট করলাম, এবং এই যে চারপাশে যে অংশগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিব, বাড়তি অংশগুলো। এখন দেখেন আমার লোগো যেরকম ছিল আমি কিন্তু ওরকম ভাবে এটাকে ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, গেল। তো এখানে আমাকে মনে রাখতে হবে আমি যখন অটো ট্রেস দিয়ে, মানে এটা ইমেজ ট্রেস যে অপশন, যেটাকে অটো ট্রেস বলা হয়, এটা দিয়ে যখন কাজ করব তখন যে লোগোটা বা যে অবজেক্টের উপর আমি কাজ করছি সেটা রেজলিউশন যাতে ভালো থাকে এবং সেটা যাতে সলিড কালারে থাকে। এটা যদি গ্রেডিয়েন্টের বা অনেকগুলা কালারের থাকতো তাহলে কিন্তু আমি এটার অ্যাকুরেট রেজাল্ট ক্রিয়েট করতে পারতাম না। ঠিক আছে, গেল। এখন আমার যদি অনেকগুলো কালার থাকে তো সেক্ষেত্রে আমি কি করবো, যেমন এখানে অনেকগুলো কালার রয়েছে, তো এটার জন্য আমি এটার একটা কপি আগে রেখে দিব এই পাশে। এটাকে একটু বড় করে নিব, এটাকে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে নিব। এই অপশনগুলো আপনারা, এই যে আমার এটা লাগবে এটা এখানে রাখলাম, অবজেক্টে যদি যান অবজেক্টে কিন্তু এখানে অপশনগুলো রয়েছে। ঠিক আছে, সব অপশন এখানে রয়েছে। আনগ্রুপ করার অপশন রয়েছে, কন্ট্রোল G দিয়ে গ্রুপ, আনগ্রুপ করার অপশন শিফট কন্ট্রোল G, তারপর হচ্ছে লক করার অপশন রয়েছে এখানে কন্ট্রোল অল্টার, আনলক করার অপশন হচ্ছে কন্ট্রোল অল্টার 2, হাইড করার অপশন আছে। তো এখানে অনেকগুলো অপশন, আমরা যা যা অপশন আমাদের দরকার হয় এগুলো শর্টকাট কি সহ এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি এটাকে হচ্ছে ক্রিয়েট করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা সার্কেল রয়েছে, আমার সার্কেল দরকার, আমি এখান থেকে ইলিপস টুল দিয়ে দুইটা সার্কেল ড্র করব। শিফট ক্লিক করে আপনি এখানে সার্কেলগুলো ড্র করবেন এবং এগুলোকে স্টোকে নিয়ে ড্র করবেন। স্টোকটা একটু হালকা বাড়িয়ে দিবেন, নিয়ে আমি এটাকে একটু এখান থেকে নিলাম, নিয়ে এটাকে আমার বড় করতে হবে। তো আমি শিফট ক্লিক করে এটাকে বড় করব যাতে প্রপোর্শনটা ঠিক থাকে। ঠিক আছে, আচ্ছা। তো আমি এটা নিলাম, এখন আমাকে ভেতরেরটা দরকার। ভেতরেরটার জন্য আমি আবার নতুন করে না নিয়ে এটাকে কন্ট্রোল C এবং কন্ট্রোল F দিয়ে পেস্ট করলাম, তারপর শিফট অল্টার ধরে এটাকে ছোট করে দিলাম, প্রপোর্শনালি এটা ছোট হয়ে গেল। ঠিক আছে, তো এই দুইটা গেল। এখন আমার এই দুইটা ক্রিয়েট করতে হবে, এখন এই দুইটাতে আমি হচ্ছে কালার অ্যাপ্লাই করে দিই। তো ফার্স্টে এইটাই আইড্রপার টুল দিয়ে এই কালারটা অ্যাড করলাম, দেন এটা হচ্ছে এই কালারটা অ্যাড করলাম। এখন এই দুইটা শেপকে কি করব, কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল 3 তে ক্লিক করেছি। এখন এই পোর্শনের কাজটুকু করব, এটার জন্য আমি এখান থেকে হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার টুলটা নিচ্ছি। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে এখানে আমি একটা লম্বা করে এরকম হচ্ছে দুইটা শেপ ক্রিয়েট করে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। করার পর আমরা চলে যাবো ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আমি এই যে দেখেন এখানে আমার 4টা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্ট গুলো ধরে এটা কিভাবে রাউন্ড করে দিলাম, একদম রাউন্ড করে দিলাম। তো এটা কিন্তু এই যেটা ওখানে ছিল এটার মতন হয়ে গেছে। কালারটা অ্যাড করে দিলাম। এখন নিচে এই যে লাইনটা, এটা আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে না, এটা আমরা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার টুল দিয়ে এই লাইনগুলোকে ড্র করব, একটু বড় করে করব। এখন এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি এবং এটাকে যদি ছোট করে দিই, এটা হবে না। তো আমি হচ্ছে এটাকে নতুন করে আবার ড্র করি, রেক্টেঙ্গুলার টুলটা নিলাম এবং এরকম ভাবে ড্র করবো। আপনারা স্ট্রোকে নিয়ে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কতটুকু লম্বা করার দরকার হবে। ঠিক আছে, এখন আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্ট গুলাকে ধরে এভাবে রাউন্ড করে দিলাম এবং এটাকে ফিল কালারে নিয়ে যাই। নিচে এই লাইনটা দরকার, এটা কি জাস্ট হচ্ছে আমি এখানে নিয়ে আসি, একটু চিকন হবে, একটু হালকা আমি চিকন করে দিলাম এবং এটাকে আমি হচ্ছে লম্বা করে দিব। ঠিক আছে, তো এই দুইটাকে অ্যালাইন করতে হবে এটার সাথে। এভাবে আমি হচ্ছে এটাকে ডাবল সিলেক্ট করে নিলাম, অল্টার ধরে এভাবে অ্যালাইন করে নিলাম। এটা এটা সিলেক্ট করলাম, বৃত্তাকারী শেপটাকে ডাবল সিলেক্ট করে অ্যালাইন করে নিলাম সেন্টারে। গেল এতটুকুর কাজ। এগুলোকেও চাইলে আমরা হাইড করে দিই, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। দেন এই শেপ গুলোকে, এই শেপ গুলোর জন্য আমি কি করব, এগুলোর জন্য হচ্ছে যেমন এই জানালার শেপটার জন্য আমি জাস্ট সিম্পল একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিলাম, কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছে, এটাকে কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে দিলাম। এখন এগুলো, তো এগুলোর জন্য আমরা রেক্টেঙ্গুলার টুলটা নিব। এইখানে আমি একটা বড় করে রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করলাম। দেন আমরা এখানে পেইন টুলে চলে যাব। পেইন টুলে যাওয়ার আগে এটাকে আমি হচ্ছে স্ট্রোকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, স্ট্রোকে নিয়ে আমরা পেইন টুলে যাচ্ছি এবং এই মিডল বরাবর এই যে আমার যে মেইন শেপটা, এখানে আমি হচ্ছে একটা পয়েন্ট অ্যাড করলাম। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে শিফট ধরে এটাকে এভাবে বাঁকা করে দেব। হয়ে গেল, ফিলে কালার দিয়ে দিই, পেয়ে গেছি। সেম এটাকে যখন আমি ক্রিয়েট করতে যাব, এইখানেও আমি কি করব, এরকম একটা হচ্ছে শেপ নিয়ে নিব। এখানে আমাকে একটু খেয়াল করতে হবে, আমি যখন শেপটা নিচ্ছি আমার এখানে একটা আলাদা কালার দিয়ে দিই। ঠিক আছে,
সো আমি এটাকে বড় করে নিচ্ছি এবং এটাকে স্ট্রোকে নিয়ে নিচ্ছি। এই শেপটা এতখানি দরকার নেই, এইটুকু রাখলাম। এখানেও আমরা হচ্ছে পেন টুল দিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। তারপর আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আমাদের লাগবে, উপরে আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে জাস্ট এটাকে এইভাবে আমরা শিফট ধরে বাঁকা করে দিলাম, হয়ে গেল। এখানে আমি ফিল কালার অ্যাড করে দিই, ঠিক আছে। এবং এই শেপটা উপরে থাকবে, এটাকে হচ্ছে আমি অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করে দিচ্ছি। নিচের এটা ক্রিয়েট করতে হবে, নিচের এটার জন্য আমরা এরকম আমরা হচ্ছে চলে যাব, উপরের শেপটার সাথে তো ওভারল্যাপিং না হয় সেটা একটু খেয়াল করে নিব। তো এটাকে আমি স্ট্রোকে নিয়ে নিচ্ছি। এটা একটু ছোট হবে, একটু ছোট করে দিলাম, এদিক থেকে আরেকটু এদিকে আসবে, আর একটু কমবে। আমরা এখান থেকে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা নিচ্ছি, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে শিফট ক্লিক করে এটাকে এভাবে বাঁকা করে দিচ্ছি, সোজাসুজি যাবে। আবার এটাকে সিলেক্ট করে শিফট ক্লিক করে এটাকে একটু বাঁকা করে দিলাম, হয়ে গেল। দেন এই পয়েন্টটা, এটার জন্য আমরা সেম এভাবে একটা বক্স ক্রিয়েট করে নিলাম, এটাকে একটু ছোট করতে হবে, করে নিলাম। এখানে আমরা দুইটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দুইটা কাজের একটাই দেখে, এটা যেভাবে নিলাম। এখান থেকে আমরা পেইন্ট টুল দিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট মিডলে অ্যাড করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এটাকে ধরে শিফট ধরে এভাবে উপরে উঠিয়ে দিলাম, গেল। যেগুলো স্ট্রোকে রয়েছে সেগুলোকে হচ্ছে আমরা ফিল কালার অ্যাড করে দিলাম। শেপগুলো একটু বড় নেবেন, অপেক্ষাকৃত বড়। এখন যা যা আমি ভ্যানিশ করেছিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 3 তে ক্লিক করলাম, সব চলে আসছে, ঠিক আছে। সবকিছু কিন্তু ব্যাক চলে আসছে। এই শেপটা হচ্ছে একটু ব্যাকে যাবে, তো আমরা অ্যারেঞ্জ থেকে হচ্ছে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব। শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এন্ডিং। তো এটাই হচ্ছে কালার গুলো আমরা পরে একটু অ্যাডজাস্ট করি। এখানে একটু ভুল রয়ে গেছে সামান্য, সেটা হচ্ছে শেপটা একটু হালকা এদিকে আসবে, এখানে একটু ফাঁকা রয়েছে। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এটাকে এটার সাথে মিলিয়ে দিব, ঠিক আছে। ওকে, এখন এগুলোতে বেসিক কালার গুলা দিয়ে দিই। এখানে যে কালার রয়েছে সেই কালার গুলো আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা প্যাথফাইন্ডার টুল দিয়ে কাটতে পারি বা শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কাটতে পারি, ঠিক আছে। একটা কপি করে রাখি, হ্যাঁ, কাজগুলো হচ্ছে কপি করে নেবেন। তো এটাকে আমি এখানে রাখলাম। এখন একটু ডিফারেন্সটা বুঝে, আমি যদি এটাকে ডিভাইড করি তাহলে কি হবে, আনগ্রুপ করি, এখানে সবগুলো কিন্তু আলাদা আলাদা দেখেন, মানে হচ্ছে অনেকগুলা গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে, অনেকগুলা ভাগ হয়ে গেছে। তো এটা একটা সমস্যা, এটা পরে আবার আমাকে জয়েন করতে হবে। তো এই কাজটা যদি আমি না করতে চাই, আমি হচ্ছে ইজিলি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা প্যাথফাইন্ডার টুল দিয়েই কাটি, আমরা শেপ বিল্ডার টুল দিয়ে না কেটে প্যাথফাইন্ডার টুল দিয়ে কাটলাম। আনগ্রুপ, যেগুলো আমাদের দরকার নেই সেগুলোকে কেটে দিচ্ছি। এখানে আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই মেইনটা যদি খেয়াল করি, এই পোর্শনটুকু কিন্তু একটু নেভি ব্লু কালার রয়েছে। তো এখন আমি যখন প্যাথফাইন্ডার টুল দিয়ে কাটলাম, সবগুলো কিন্তু ভাগ ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এই ভাগগুলোকে আমার গ্রুপ করতে হবে। ম্যাজিক অন টুলে যাব, ম্যাজিক অন টুলে গিয়ে আমরা এগুলোকে হচ্ছে সিলেক্ট করব, দেন হচ্ছে ইউনিটে ক্লিক করব, একটা গ্রুপ হয়ে গেল। আবার হোয়াইটটাকে নিলাম, ম্যাজিক অন টুল দিয়ে এটাকে হচ্ছে সিলেক্ট করলাম, দেন ইউনিট দিয়ে গ্রুপ করে নিলাম। এখন এখানে এই পোর্শনটুকুর কালারটা পরিবর্তন করে নিই, এইটুকু, এটা, এই ছোট্ট পার্টটুকু সিলেক্ট করে নিব আলাদা করে, ঠিক আছে। ওকে, হয়ে গেল। তো এখন একটু দেখেন, তো এই হচ্ছে আমাদের এটার কিন্তু আমি আউটপুটটা তৈরি করে ফেলেছি। আমি একটু ছোট করে নিই, এটা যেরকম আছে ওইটা সাইজ করতে হলে একটু ছোট করতে হবে। তো আমার এখানে কিন্তু কাজ হয়ে গেছে। আমার এখানে যেটা লক করেছিলাম কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি আনলক করে এটাকে এখান থেকে তুলে দিই। মেইন আমার এটা যে আছে এটাকে টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এখানে নিয়ে আসি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ভেক্টর ট্রেসিং। তো আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।